একটা কথা বুকে হাত দিয়ে বলুন তো, রাজনৈতিক প্রতিবেদনে বিনোদন কি থাকে না? সত্যি কথা বলতে কি, যে আমাদের রাজ্যের বিদায়ী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী, যদিও প্রাক্তন বলছি না এই কারণে তিনি এখনও পদত্যাগ করেননি, মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় যদি না থাকতেন তাহলে রাজনীতির যাবতীয় বিনোদনগুলোই থাকতো না আর কি। ফলে রাজনীতির আঙিনায় উনি একজন অবশ্যই কালারফুল চরিত্র। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় আজ বুধবার তার বাড়িতে, কালীঘাটের বাড়িতে ৮০ জন দলীয় বিধায়ক যারা জিতেছেন, তিনি মূলত ৮০ জন জিতেছে, তাদেরকে বৈঠক করেছিলেন নিয়ে, এবং সেখানে তিনি একই কথা বলেছেন যে তিনি পদত্যাগ করবেন না। পদত্যাগ কেন করবেন না? না, প্রতিবাদ জানাতে। যে প্রক্রিয়ায় ভোট হয়েছে, মানে ভোট গণনা হয়েছে, সেই প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তিনি পদত্যাগ করবেন না। তাকে বরখাস্ত করা হোক। আমি আমার ৩ দশকের সাংবাদিকতার জীবনে অন্তত এরকম নজির আমি দেখিনি কোনো রাজ্যে, যে কোনো রাজ্যে নির্বাচনের পর সেই শাসক দল পরাজিত হয়েছে এবং বিদায়ী মুখ্যমন্ত্রীও পরাজিত হয়েছে, তারপরে তিনি পদত্যাগ করতে রাজি নন এবং তিনি বলছেন যে তাকে বরখাস্ত করা হোক। এই নজির আমি জানি না, যদি আপনাদের মধ্যে কেউ জেনে থাকেন, আমার সিনিয়র কেউ যদি থাকেন, তারা যদি জানান তাহলে সত্যিই বাধিত হব, কারণ এইরকম কোনো তথ্য আমার কাছে নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি যে তিনি পদত্যাগ করবেন না, তাকে বরখাস্ত করা হোক প্রয়োজন হলে, আর বিধানসভার অধিবেশনের প্রথম দিন তার ৮০ জন বিধায়ক, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তো জেতেননি, ফলে উনি বিধায়ক নন এই মুহূর্তে, বাকি যে ৮০ জন বিধায়ক জিতেছেন তারা যেন কালো পোশাক পরে বিধানসভার অধিবেশনের দিন যান। এখন মমতা বন্দ্যোপাধ্যায় বিদায়ী মুখ্যমন্ত্রী, ওনার সরকার আছে আর ৭ তারিখ অবধি। ৭ তারিখের পরে উনি এমনিতেই প্রাক্তন হয়ে যাবেন, ঠিক আছে? এই বিধানসভা ভেঙে যাবে, মন্ত্রিসভার সদস্যপদও খারিজ হয়ে যাবে। ফলে দুটি পথ খোলা আছে। এক, কেয়ারটেকার গভর্নমেন্ট তৈরি করা, রাজ্যপালের এখতিয়ারের মধ্যে পড়ে, সেটা একদিনের জন্য হলেও সেই সরকারকে শপথ নিতে হবে এবং তারপরে যথারীতি ৯ তারিখ যখন নতুন সরকার গঠন করা হবে তখন নতুন সরকারের মন্ত্রিসভা গঠিত হবে, পরিষদীয় দলনাতে নির্বাচন করবে বিজেপি পরিষদীয় দল, এবং যিনি মুখ্যমন্ত্রী হবেন তিনি মুখ্যমন্ত্রী পদে শপথ দেবেন, বাকি মন্ত্রীরাও শপথ দেবেন। এটা হচ্ছে একটা নর্মাল প্রসেস। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি পদত্যাগ না করেন এবং এই ধরনের শিশুসুলভ আচরণ করেন, যেটা সংসদীয় গণতন্ত্রে সত্যিই রাজনৈতিক শিষ্টাচার নয়, এরকম কোনো ঘটনা আমি কোনো দিন শুনিনি, আমি লিখেও নি কোনো দিন। তো সেক্ষেত্রে যেটা হতে পারে যে ওনার মুখ্যমন্ত্রী তো উনি এমনিতেই প্রাক্তন হয়ে যাবেন, আর ওনার যে মন্ত্রিসভা রয়েছে সেই মন্ত্রিসভাও সদস্যপদ সব খারিজ হয়ে যাবে যথারীতি ৭ তারিখের পর। কিন্তু এই যে আজকে ৮০ জনকে নিয়ে উনি বৈঠক করলেন এবং সেই বৈঠকে যে বার্তাটা দিলেন, সে বার্তাটা খুব একটা শোভনীয় নয়। এবং সত্যি বলতে কি, রাজ্যের মানুষ এই ধরনের খবর দেখে এই মুহূর্তে আমোদিত হচ্ছেন এবং বিনোদনের কিছু মশলা জোগাচ্ছেন, এইটুকুই বলা যেতে পারে। রাজ্যের মানুষ আপনাকে, অর্থাৎ তৃণমূলকে ত্যাগ করেছে, বিসর্জন দিয়েছে। তারা নির্বাচিত করেছে একটি অন্য দলকে, অর্থাৎ বিজেপিকে। ফলে রাজনৈতিক শিষ্টাচার মেনে মানুষের রায় মাথা পেতে নিয়ে যদি উনি পদত্যাগ করতেন, তাহলে উনি একটা সম্মানের জায়গায় থাকতে পারতেন। নিজেকে এভাবে হাসির খোরাক করার কারণ আমি জানি না, হয়তো এটা ওনার কোনো রাজনৈতিক চাল, কোনো রাজনৈতিক উদ্দেশ্য। এইভাবেই উনি রাজনীতিতে আছেন, বহু বছর ধরেই আছেন। আপনারা যারা খুব সিনিয়র তারা জানেন যে বহু নাটকীয় উপাদান বাংলার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় রেখে গিয়েছেন। তার বহু উদাহরণ রয়েছে। পুরনো খবরের কাগজ বা পুরনো খবর যারা ঘাটেন তারা জানেন যে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এমন নাটকীয় উপাদান, নাটকীয় রাজনীতির উপাদান বা মশলা রেখে গিয়েছেন, তার ভুরি ভুরি নজর রয়েছে। তার একই ঘটনার, সেই পুরনো ঘটনাগুলিরই পুনরাবৃত্তি করলেন এই 2026 সালে বিদায় বেলায়। এটা না করলেই বোধহয় উনি ভালো করতেন, মানুষের মনে থেকে যেতেন। যেভাবেই হোক, যতটুকু সম্মান আছে সেটা করলে বোধহয় ভালো হতো, তাই নয় কি? আপনাদের কি মত? আমি কি কিছু ভুল বললাম? আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের সমর্থক বা রাজনৈতিক দলের বিপক্ষে নই। আমি জাস্ট ফ্যাক্টটা তুলে ধরলাম আপনাদের সামনে। আপনাদের নিজস্ব মতামত থাকতেই পারে, নিজস্ব বিচার বুদ্ধি বোধ দিয়ে ভেবে দেখবেন যে আমি যে কথাগুলো বললাম তার মধ্যে
যুক্তি আছে কিনা। আমি চেষ্টা করেছি সবসময় একটি প্রতিবেদনকে নিরপেক্ষভাবে যুক্তি দিয়ে তুলে ধরতে। আজকে যে কথাটা বললাম সে কথাটার মধ্যেও যুক্তি আছে কিনা সেটা আপনারা একবার ভেবে দেখবেন। এটার মধ্যে কোনো রাজনীতি নেই বা আমি কোনো বিশেষ রাজনৈতিক দলের সমর্থক বলে কথা বলছি তাও নয়। ধন্যবাদ, আজকের মতো আসছি, নমস্কার।